আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমেই বলে রাখি যে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও। অর্থাৎ আপডেট রিলেটেড বা কোনো কিছু আপডেট বিষয়ে কিন্তু সেই কোনো ধরনের কোনো কিছু এখানে থাকবে না। এখানে আজকে কিছু বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং আমার যে মিক্সড মিডিয়া, এই মিক্সড মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো আমি কিন্তু অনেকদিন ধরে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি রেখেছিলাম। হ্যাঁ? যে আ বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো ক্যান্ডিডেট হোক বা যে কেউ যখন স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে নার্সিং রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হয় বা কোনো সমস্যা দেখা দিলে কোথাও, তা নিয়ে আমি কিন্তু তার বিরোধিতা করে বা প্রতিবাদ করে সেখানে কিন্তু আমি সেটা এই যে আমার আমার যতটুকু ক্ষমতা অর্থাৎ আমার এই মিক্সড মিডিয়ার মাধ্যমে তা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এতদিন পর্যন্ত এবং আগামীতেও সেটা করে যাব। তো যাই হোক, আজকে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। একটা সাব সেন্টারের অভিজ্ঞতা আজকে কি হলো আমার, এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে কিছু গভর্নমেন্ট হসপিটালে এবং মারাত্মক বা গুরুতর কিছু অভিযোগ উঠে আসছে, যেগুলো সোশ্যাল মিডিয়া থেকেই সংগৃহীত। তো সেগুলো তোমরা পাবে এবং মিক্সড মিডিয়াতে সবসময় ছাত্রছাত্রীদের অর্থাৎ নার্সিং অ্যাসপিরেন্টদের পক্ষে আমি সবসময় আছি। সে তাদের প্রতি কোথাও যদি কোনো অন্যায় হয়, সেটা যেমন আগেও ছিলাম এবং এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই যে কথা দেয়া, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে আমি এই ধরনের অর্থাৎ কোনো ধরনের কোনো অন্যায় দেখলে সেগুলো আমি প্রতিবাদ জানিয়েছি এবং তার যে ভিডিও ক্লিপগুলো তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক, আমি বর্তমান পরিস্থিতি দু একটা আগে তোমাদের অভিজ্ঞতা যে সোশ্যাল মিডিয়া থেকে যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো তোমরা একটু জাস্ট দেখে নাও, তারপর বিস্তারিত আসছি। ডাক্তার বললেন যে আপনার স্ত্রী আপনার চেয়ারে বসে সোনার গহনা করে ফেসবুকে আপলোড করেছে, এটা কি আপনার বাড়ির চেয়ার নাকি? চেয়ার সুপারের চেয়ারটাকে কোন জায়গায় নিয়ে নামিয়ে এনেছেন আপনি? একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে উনি কথা বলছেন, এক্ষুনি আপনি অস্বীকার করবেন। আচ্ছা দেখো, তো তোমরা যে এই যে বিষয়গুলো দেখলে, প্রথমত একটা হচ্ছে সেটা হচ্ছে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমা হসপিটালের সুপারের বিরুদ্ধে সেখানে দাদাগিরি আর কি যাকে বলে। তো সেটা নিয়ে কিন্তু রীতিমতো আজকে সোশ্যাল মিডিয়ায় সেটা ঘোরাফেরা করছে এবং সেখান থেকেই এই তথ্যটা পাওয়া যে সুপারের নিজস্ব যে অফিস, সে অফিসে ওনার ওয়াইফ বসে রীতিমতো চেয়ারে বসে সেটা হচ্ছে সেখানে ছবি তুলে, হ্যাঁ, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং সুপারের ওয়াইফ উনি নাকি ডক্টর, নার্স তাদের যে মোট কথা তাদের উপরে দাদাগিরি চালান এবং তাদের সাথে দুর্ব্যবহার করেন, এরকমটাই কিন্তু অভিযোগ ওনারা করছেন এখানে। এবং একজন ডাক্তারবাবুকে দেখলাম, উনিও বলছেন বিষয়টা যদি তো সুপারের বিরুদ্ধে এই অভিযোগ। এবার আরেকটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই ছবিতে সেখানেও কিন্তু নৈহাটি যে গভর্নমেন্ট হসপিটাল, সেখানেও একই অভিযোগ যে হাসপাতাল সুপারের এই ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া। এবার তোমাদের আমি আমার আজকের ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলি। তোমরা অনেকেই যেমন এএনএম 23-25 এর ব্যাচ রয়েছো। তো তোমাদের যে নিয়োগ অর্থাৎ প্লেসমেন্ট, সেটা নিয়ে তোমরা এখন আশায় আছো যে কি হবে। যাই হোক, সেটা সরকার যে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলেই আশা করি এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা হবে এবং তারপরে এই বিষয়গুলো নিয়ে তথ্য তো মানে সেই তথ্য আমি তোমাদের দিতে পারবো যে কবে তোমাদের হতে পারে বা সম্ভাব্য কিছু বিষয়গুলো যেগুলো আগে তোমাদের দিতাম আর কি। তো যেমন সেক্ষেত্রে এর আগে অর্থাৎ তোমাদের আগের যে ব্যাচটা, হ্যাঁ, 22-24 এএনএমদের ক্ষেত্রে আমি কিন্তু প্রচুর এরকম ভিডিও করেছিলাম। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে মোট কথা কেউ কোনো ক্যান্ডিডেট শুধু সে একজন হোক বা সেখানে অনেকজনই হোক, তারা যদি কোনো বিপদে পড়ে এবং যদি আমার যতটুকু সামর্থ্য হয় বা সামর্থ্য থাকে যে যতটুকু আমি তাদের সাহায্য করতে পারি, আমি কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আমার সাথে যোগাযোগ করতো বা এখনও করে বা তাদের কোনো সমস্যা হলে আমি কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মিক্সড মিডিয়া কিন্তু সবসময় চেষ্টা করে। হ্যাঁ, তারা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ সেই বিষয়গুলো নিয়ে সেখানে এএনএমদের 2022-24 এর পোস্টিং রিলেটেড তাদের কিন্তু বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম। তাদের কথা প্রায় দীর্ঘ 1 বছর তারা বসেছিল। তারপরে তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করে এবং শেষে তারা কিন্তু নিয়োগপত্র অর্থাৎ তাদের প্লেসমেন্ট হয়ে যায়। তো যাই হোক, তারপরেই সিট ইনকেস নিয়ে বা বিভিন্ন সময় বিভিন্ন যখন সমস্যাগুলো আসতো সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরেছিলাম আমার মিক্সড মিডিয়া পর্দায়। শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে। সেখানে আমার কাছে কোনো বা কেউ, যে কেউ সে হতে পারে, যে কোনো নার্সিং ক্যান্ডিডেট হতে পারে, যে কেউ আমাকে যদি সেই বিষয়ে ইনফরমেশন দেয় বা সে যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি তাদের সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে আমার যতটা এখতিয়ার বা আমি যতটুকু করতে পারি সে ততটুকু আমি কিন্তু চেষ্টা করি। যাই হোক, এবার আজকে ব্যক্তিগত অভিজ্ঞতাটা হচ্ছে আমি আমার পার্শ্ববর্তী সাব সেন্টারে একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম সেই সাব সেন্টারে ৪ থেকে ৫ জন আশা দিদি সেই সাব সেন্টারে কাজ করে। তো একজন আশা দিদি একজনের আন্ডারে যতগুলো থাকার কথা এরিয়া কভারেজ, তো সেখানে দেখলাম আ সেই সাব সেন্টারটি যেটা ৪-৫ জন যেখানে আশা দিদি রয়েছেন, এত বড় একটা এরিয়া কভার করছে।
তো সেখানে সেই সাব সেন্টারে সিএইচও পোস্টে কেউ নেই, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অর্থাৎ তোমরা এএনএম এ যারা পোস্টিং হও যে পোস্টে, সেই পোস্টে কেউ নেই। শুধুমাত্র একজন সেকেন্ড এএনএম আছে, উনি এবং এই ৪-৫ জন আশা দিদি তারাই টোটাল সেন্টারটা পরিচালনা করছেন। আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি যখন গেলাম তখন আজকে ওই অনেকেই ভ্যাকসিনের বিষয়ে বা AOL যে তোমাদের দেয়া হয় সেই রিলেটেড অনেকে প্রচুর এসেছিল আরকি আজকে। তো সেখানে ভিড় দেখে এবং যখন আমি শুনলাম যে সেখানে যে এই সিএইচও পোস্টে কেউ নেই, এএনএম পোস্টে কেউ নেই। সিএইচও পোস্টে যিনি ছিলেন সে হচ্ছে হয়তো গ্রেড 2 খেতে চলে বা গ্রেড 2 পেয়ে চলে গেছে, এরকমটাই শুনলাম আমি। তো যদিও সেই বিষয়টা ভিডিও করার ইচ্ছে ছিল, তো এই বিষয়গুলো তবুও আমি আ একটু পছন্দ কমই করি যে কোথাও গেলে সেটা আমি ভিডিও করে বা চ্যানেলে দেবো। সেই বিষয়টা আমার যদিও মানে আমি সেটা পছন্দ করি না বলে যে ওনাদের জাস্ট আমি শুনলাম বিষয়গুলো, যে ভাবলাম যে কি অবস্থা চলছে। যে ৪-৫ জন যেখানে আশা দিদি সেখানকার এই পরিস্থিতি যে সেকেন্ড এএনএম পুরো হচ্ছে এবং আশা দিদিদের সহযোগিতায় পুরো সাব সেন্টারটা চলছে এবং এতটা পপুলেশন কভার করছে যে সাব সেন্টার। তো একটা খুব মানে মারাত্মক একটা ক্রাইসিস সেখানে থাকছে, অথচ এএনএমদের পোস্টিং হচ্ছে না। তোমরা যারা পাস আউট করলে এবারে, তো তোমাদেরও যাই হোক যেহেতু নতুন সরকার আসছে, তো সেই বিষয়টা হয়তো বা দ্রুত সমাধান হবে এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে চিত্রগুলো ধরা পড়ছে, তোমরা অনেকেই অনেকেই বলছো, যেমন একজন আজকে আমার একটা কমেন্টে বলল যে আমি যে এই তোমাদের সম্ভবত বীরভূম কি বাঁকুড়ার কোনো হসপিটালে নার্সিং স্টাফদের যে দুর্ব্যবহার করা হয়েছিল, কোন ডাক্তারবাবু করেছিলেন, সেটা নিয়ে আমি চ্যানেলের যে পোস্ট করেছিলাম সেই বিষয়টা নিয়ে, যে তার প্রতিবাদ জানিয়ে। তো একজন কমেন্ট করলো যে শুধু ইউটিউবেই পোস্ট করলে হবে? তো আমি তার প্রশ্নে বললাম যে আমার যতটা এখতিয়ার থাকে বা যতটা করা আমার পক্ষে সম্ভব হয়, হ্যাঁ? আমার যেমন এই মুহূর্তে উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। কিন্তু তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো বা আমার চ্যানেলটা লক্ষ্য করো, আমি কিন্তু যেকোনো অন্যায়ের ক্ষেত্রে, বিশেষ করে নার্সিং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে বা নার্সিং স্টাফদের বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি তার কিন্তু প্রতিবাদ সবসময় করে এসেছি। সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, কি বোঝাতে চেয়েছে আমি জানি না। এরকম কমেন্ট মানে অনেকেই চ্যানেলে করে যায়, কিন্তু কাজের সময় কাউকে দেখা যায় না। এবং তাদের তোমরা দেখবে তাদের প্রোফাইলগুলো কিন্তু কোনো নাম নেই প্রোফাইলে। একদম যদিও নাম থাকে, অদ্ভুত সব নাম দিয়ে প্রোফাইলগুলো থাকে এবং কমেন্ট করে এসে চলে যায়। তো আমি যদিও এসব পাত্তা দেই না বা এসব কমেন্ট করে যে আমাকে দমানো যাবে বা সেরকম কোনো বিষয় আমি সেগুলোতে ভয় পাই না। আগেও পেতাম না, এখনো আমি পাই না সেই বিষয়গুলো নিয়ে। যাই হোক, তো এই বিষয়গুলো বলার ছিল। তো স্বাস্থ্য পরিস্থিতি তোমরা দেখলেই যে বিভিন্ন হসপিটালে সুপারদের বিরুদ্ধে, অনেক ক্ষেত্রে অনেক হসপিটালের ডক্টরের বিরুদ্ধে অর্থাৎ নার্সিং স্টাফদের যে দুর্ভোগের শিকার হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক পোস্ট ফাঁকা থাকা সত্ত্বেও তাদের এখনো যে পোস্টিং পাচ্ছে না বা পোস্টিং পায়নি। তো এই বিষয়ে চিত্রগুলো, বাস্তব চিত্রগুলো আমিও যেমন খেয়াল করলাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু সেগুলো দেখা যাচ্ছে, যে প্রতিবাদগুলো হওয়ার কথা অনেক আগেই দরকার ছিল। হ্যাঁ? এগুলো কিন্তু আমি অনেক আগেই তোমাদের এই মিক্সড মিডিয়া আবার যে দেখবে, আমি অনেক আগে করেছিলাম, তোমাদের সেই ভিডিওর স্ক্রিনশটগুলো আমি দিলাম, দেখালাম স্ক্রিনে। এগুলো আমি অনেক আগে বলেছিলাম যে কি হতে পারে বা কি হচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে। আগে কিন্তু এরকম করে কেউ বলেনি। এখন হয়তোবা প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় হোক বা বিভিন্ন ক্ষেত্রেই হোক। এখন দেখা যাচ্ছে যে কিন্তু আগে এই বিষয়গুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার যে একটা বিষয়, সেটা অনেকে ভয় পায়। সেক্ষেত্রে একটা সাহসিকতা বা একটা বিষয় থাকে, যে বিষয়গুলো অনেক ইউটিউবার আছে সেগুলো এড়িয়ে চলে, যে কেন বেকার ঝামেলা জড়াবে। তো আমার এথিক্সটা যেহেতু একটু আলাদা, তাই এই বিষয়গুলো নিয়ে কোথাও কোনো কারো যদি সমস্যা সৃষ্টি হয়, সেটা নিয়ে আমার বলতে কিন্তু কোনো দ্বিধা নেই। এটা আমি যাই হোক তোমাদের বলছি। যাই হোক, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল। প্রত্যেকেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।